নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্ব একটি অন্যরকম পর্ব। চলুন শুরু করা যাক। আজ শুক্রবার সন্ধেবেলা বাড়িতে ঠিক করেছি তিনজনে মিলে একসাথে কিছু করব। তার জন্য চলছে টুকটাক একটু রান্নার প্রস্তুতি। আর কি করব চলুন দেখতে দেখতে আপনারাও জানতে পারবেন। তিনজনে একসাথে সময় কাটানোর সময় এখন আমাদের খুবই কম, আর একসাথে সময় কাটানো মানেই এখন হয়ে দাঁড়িয়েছে স্ক্রিন টাইম। তাই আজকে আমি প্ল্যান করেছি এই স্ক্রিন টাইমকে বাদ দেওয়ার জন্য কিছু একটা করব। আর তার সাথে থাকে যদি একটু অন্যরকম খাবার, তাহলে মন্দ হয় না। তারই প্রস্তুতি। তুমি পনির বানানোর কি করতে হবে? এবার আমি আগে ক্যাপসিকামগুলো কেটে দিই, তারপর তোকে মিক্সিংটা করতে বলবো। আমি বানাতে পারি। আজকে যে রেসিপিটা বলছি এটা শিখে নে তুই। আজ বানাবো পনির টিক্কা রোল, ঠিক আছে? পনির টিক্কা রোলের রেসিপিটা তুই দেখে নে, তারপর তুই একদিন বানিয়ে খাওয়াস। আমি আগে ক্যাপসিকামগুলো কাটছি, ঠিক আছে? যখন মশলাটা মিক্স করতে বলবো তখন মশলাটা মিক্স করবো। মশলা ভাজতে বা কিছু হবে না, আগে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। খুব ইজি রান্না। আমি একদম বানাবো। হ্যাঁ, এটা আজকে তুই শিখে নে, তারপরে তুই একদিন বানাস, ঠিক আছে? কিন্তু এই কাটাকুটিগুলো তোকে এখন করতে হবে না। পারি। তুমি তো সব পারো। ব্যাস, এবার উনি নিজের হাতে কাটবেন। অনেকক্ষণ আমার হাতে ছিল, এবার আরও সহ্য হচ্ছে না। এবার ওকে নিজের হাতে কিছু করতেই হবে। পনিরটা কিন্তু কাটছে বেশ ভালো মতোই, দেখুন। আমি হলে এত যত্ন করে কাটি না, তাড়াহুড়ো করে করি। সো পারফেক্টলি কিউব। ভালো হয়েছে। এবার এটা দিয়ে দাও। ভালো কাটা হয়েছে। আমি হচ্ছে বাচ্চা গর্ডন রামজি। বাচ্চা গর্ডন রামজি? সেটা আবার কি? খুব ফেমাস শেফ তো। আচ্ছা, ভালোই কাটা হয়েছে কিন্তু। এবার ওর মধ্যে ধীরে ধীরে এবার শোন না, এটা হচ্ছে হাংকার্ড, যেটা আমি সকালবেলা দইটাকে হাং করে রেখেছিলাম, ঠিক আছে? পুরোটা দিয়ে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। তোমার হাতটা ধোয়া তো? হুম। এরপর আমি এটাতে নুন দিচ্ছি, ঠিক আছে? মিক্স করি। দাঁড়াও, এখন মিক্স করো না, দাঁড়াও আগে সব মশলাগুলো দিয়ে দিই। তো এইবার আমি দেবো, আমার কাছে আছে তন্দুরি মশলা, এটা আমি দিয়ে দেবো। দাঁড়াও, এখন মিক্স করো না, তাহলে ওগুলো ভেঙে যাবে, ঠিক আছে?
নুন দিয়েছি, কি কি দিলাম? নুন আর তন্দুরি মশলা। নুন আর তন্দুরি মশলা দিলাম। এবার আমি দেবো এর মধ্যে একটু বেসন। এরপর দেবো আমি একটু গরম মশলা, আর দেবো আমি একটু কসুরি মেথি, আর দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো। দাও লঙ্কা গুঁড়ো, দাও, অতটা না, অল্প দাও। একটু হলুদও দাও। অল্প অল্প দাও তাহলে। এরপর দেবো একটু সর্ষের তেল। এবার মিক্স করো। এই যে ম্যারিনেট করে রেখে দিলাম, এবার কিছুক্ষণ জন্য ম্যারিনেট করা থাক। আজকে আমাদের ফ্যামিলি পাজল নাইট। আমরা ভাবলাম যে জুয়েলে শুরু হয়েছে আজ থেকে সামার ভ্যাকেশন, তো এই জন্য আমরা কী করা যায় সবাই মিলে একসাথে একটা পাজল অর্ডার করা হয়েছে, যে আজকে আমরা বাড়িতে বসে স্ক্রিন টাইম বাদ দিয়ে কিছু একটা যদি করা যায়। তাহলে এটা উড পাজল, এটা থেকে নাকি একটা ফ্রেম তৈরি হবে, সেটা হচ্ছে এই ছবিটা তৈরি করতে হবে। ও ছবিটা ভেতরে আছে, এই ছবিটা তৈরি হবে। পিছনে ক্যাফে টেরেস অ্যাট নাইট, দেখি, ক্যাফে টেরেস অ্যাট নাইট বাই ভিনসেন্ট ভ্যান গগ। এটা আমাদের তৈরি করতে হবে। এখানে 140খানা পিস আছে, হ্যাঁ 140খানা পিস আছে। এটা আমরা এখন বানাবো বসে, সেজন্য আমরা বেশ গুছিয়ে বসেছি। তার জন্য আমরা সাথে করে পপকর্ন টপকর্ন নিয়ে তিনজনে মিলে বসেছি সন্ধেবেলা, শুক্রবার সন্ধেবেলা। অফিসের কাজকর্ম সেরে তোমার শেষ না হলো বসতে হবে। হ্যাঁ, আজকে আমারও একটা কল পড়েছে, যাই হোক একটুখানি রাত্রিবেলা আমাকেও বসতে হবে। কিন্তু আজকে আবার আমার একটু স্পেশাল ডিনার বানানোরও প্ল্যান আছে, যেটা আমরা অর্ধেকটা ম্যারিনেট করে এসেছি, আবার পরে বানাবো। তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে হ্যাঁ, একটা কাজ করো, আমি এখানে কতগুলো ডিস্টিংক্ট কালার আছে। একটা আছে তোমার ইয়েলো, আর একটা আছে তোমার ব্লু। এবার আমরা প্রথমে পাজলটা শুরু করার আগে ব্লু আর ইয়েলো পিসগুলো সেপারেট করে নিই, তারপরে আমরা আলাদা আলাদা করে বানানো শুরু করি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, এইগুলো হচ্ছে কিন্তু সাইড, ঠিক আছে? কোনগুলো সাইড? এই দেখো, একটা দিক, এইগুলো হচ্ছে সাইড, একটা দিক তারপরে এই যে সাইড। এইখানটা রাখলে তো মুশকিল হবে না, বা বললে কিন্তু একটা ঠিক কথা বলেছে যে আগে ইয়েলো আর ব্লু পিসগুলো সেপারেট করে নাও। দেখ, এই যে জিনিসটা, দিস ইজ ফর দিস ওয়ান। আমরা সেপারেট করে নিলে আমাদের সুবিধা হবে। ইয়েলো আর ব্লু পিসগুলোকে সেপারেট করে নিই, ওটা উড়ে গেল। কোন জায়গাটা বানাবো বল, একটা কিছুর ওপর বানাবো। এইটার উপরে বানাই, এইটার উপরে বানাই। এটা আবার বলেছিল বানিয়ে নিয়ে তোমরা ফ্রেম করতে পারো। তিনটে পাইল করো, আর একটা মিক্সড কালার আছে, সেটা আলাদা একটা পাইল করো, বুঝলি? আগে কালারগুলো পাইল করো, তারপরে আমরা করবো। ব্ল্যাক ব্ল্যাকটা এটা এখন এইটা দেখে করে, এটা উড়ে যাচ্ছে না। মিক্সড কালারে আছে কিন্তু।
ওই ব্ল্যাক গুলো মানে বাড়িটার ওইখানটা এই জায়গাটা হতে পারে। আলাদা করে এত পাজল দিয়েছে, এত ছোট ছোট, এটা একটু বেশ হারিয়ে গেলে অসুবিধা। হারিয়ে গেলে থেকে হচ্ছে বেশ টাফ। এটা একদম মিডল পিসটা। হ্যাঁ তুমি বলছিলে না এটা ইজি। আমি ভাবিনি যে এত ছোট ছোট পাজলটা হবে। 140 পিসের পাজল। 140 পিসের পাজল আমি ভাবিনি। আমি বললাম তো 64 বা এরকম কিছু একটা স্কোয়ারের বা এরকম বা 60-70টা 80টা বেশি তো অনেক। তো এইটা একটা বুদ্ধি করেছে, এটা যদি এটা খোলেনি। এটা বুদ্ধি করেনি, এটা বাই চান্স হয়ে গেছে। এটা আমাদের বেসিক সেগ্রিগেশনটা হয়ে গেছে। এইটা মনে হচ্ছে ইয়েলো পার্টটা, এখানে আছে ব্লু পার্ট, এখানে একটা ব্ল্যাক পার্ট, আর এইটা মনে হচ্ছে ল্যান্ডের ইমপ্রেশন পার্টটা, এই ফ্লোরিং এর পার্টটা। চলো শুরু করা যাক। ওই এনার্জি নিয়ে নাও, নিয়ে শুরু করা। না এইদিকেও একটা ব্লু আছে দেখ। ঠিক আছে। হ্যাঁ এই ডোর মতো পার্টটা। চলো লেট স্টার্ট। ভগবানের নাম নিয়ে শুরু করো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের এনার্জি দরকার এটা শেষ করতে গেলে। তার সাথে আরেকটা জিনিসও আছে, ধুবনীলেক আছে। হ্যাঁ ওটা ওর জন্য, ওটা আমি খাচ্ছি না। এই দরজাটার মাথাটাই তো পাচ্ছি না। এই দরজাটার মাথাটা কোথায়? এইটা বুঝে গেছি, এইটা হচ্ছে এইটা, এই যে এই পাশে পরের থেকে। তাহলে এটা আলাদা। এই ব্লকটা বানা। এর সামনে একটা এই ব্লু কালারের লোক থাকবে। সেটা কোনটা? এটা ব্লু কালারের লোক থাকবে, একটা ব্লু লোক। ব্লু লোক এটা কিনা দেখো, এরকম একটা লোক থাকবে। এটা নিচের দিকে লোক নাকি এটা? হ্যাঁ এটা একটা ওয়েটার। হ্যাঁ ওয়েটার, কিন্তু এইটা তো লোক নয়। সবগুলো বার করেছিল তো। হ্যাঁ এটা ভালো করে দিচ্ছি। নিচে পড়লেই তো। আমার 4টে পিস আছে। আর কত দূর হলো? দেখো 2টো পিস আটকেছে। সেটা হয়েছে। আমরা সবাই খুব টেনশনে আছি যার যার অ্যাসাইনমেন্ট নিয়ে। আপাতত 2টো ব্লক। না ওপাশে তোর ব্লকটা হয়েছে একটু, বাড়িটা একটু দাঁড়িয়েছে। চার্চটা দাঁড়িয়েছে। এখানে আমার ক্যাফেটার টেরেসটা একটু একটু দাঁড়িয়েছে, একটু দাঁড়িয়েছে। এটা কি ম্যাচ করছে? ইয়েস এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। মাঝখানে আমাকে কিছুক্ষণ উঠতে হয়েছিল, আর ফিরিয়ে এসে দেখি ও বাবা বেশ কিছুটা কাজই যুবনীল একাই এগিয়ে ফেলেছে। আর তাই আমি ভাবলাম তাহলে আমি ডিনারের কাজটা একটু এগিয়ে রাখি। ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেটা একটু অল্প তেলেই ব্রাশ করে নেব। আর পাশে আটার রুটিটাকে একটু অল্প ঘিতে সেঁকে নেব। কাজ বলতে এইটুকুই, তার একটা ভারী নাম দিলেই হয়ে যাবে পনির টিক্কা রোল। এইদিকে পনিরটা হতে হতে পাশের তাওয়াতে রুটিগুলোকে হালকা করে ঘিতে ভেজে নিয়েছি।
আর হয়ে গেছে আমার পনির টিক্কার পনিরের প্রিপারেশানটা রেডি। এবার সব কিছু মিলিয়ে অ্যাসেম্বল করে নেব ডিনার, কারণ আমাদের পাজল এখনও সলভ হয়নি। এই যে সব কিছু গুছিয়ে নিয়ে ডিনার করতে চলে এসেছি। এটাকে আপনারা রুটি পনিরের তরকারিও বলতে পারেন, পরোটা পনিরের তরকারিও বলতে পারেন, কিন্তু ওই যে একটু অন্যরকম নাম দিয়ে অন্যরকমভাবে সাজিয়ে দিলেই নাম হয়ে যাবে পনিরের র্যাপ বা পনির টিক্কা রোল। যেভাবে প্রেজেন্ট করবেন তাতেই তার নাম। ডিনার হলো আজকে। আর পাজলটা কেমন ছিল? শেষ হয়নি, শেষ করতে হবে। বিশাল বড়, এতটা বড় হবে আমিও বুঝিনি। দেখি কবে শেষ করতে পারি আমরা। আজকেই হয়ে যাবে, আজকেই হয়ে চেষ্টা করবো আমরা করে ফেলার। দেখা যাক করতে পারি কিনা আমরা। উইল ট্রাই। রাতে খেয়ে দিয়ে নিই আমরা। ঠিক আছে, চলো। না না না, এই যে খাওয়ার পরে আমরা আবার এসেছি সেই পাজল সলভ করতে। না হবে এই অবধি তো হয়ে গেছে, এটা বুঝতে পারছি। আর অনেকটা আমরা করেও ফেলেছি। জিনিস দরকার, এই জিনিসটা ফাইনালি, একেবারে ফাইনালি। ফাইনালি বানাতে পারলাম, আমাদের প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট করতে পেরেছি। আমাকে জানাবেন এই যে আমাদের ফ্যামিলি পাজল নাইট আপনাদের কেমন লাগলো। আজ আসি, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্ব সময়। তারপরে আমরা প্রায় 9:30 অবধি তিনজনে মিলে করেছিলাম। তারপরে আমরা উঠে পড়লাম আমাদের বিভিন্ন কাজে। বাম্পো তখন কন্টিনিউ করছিল, বাম্পো প্রায় 10টা 15-20 অবধি টেনেছে। তারপরে আমরা আধা ঘন্টা খেয়েছি। তারপরে মোটামুটি 11:30 থেকে 12:30 অবধি টানা। তো মোটামুটি আমার হিসাব বলছে ওদিকে 1 ঘন্টা টোটাল তিনজনের, পুরো 3 ঘন্টা 3 লেগেছে তিনজন সিনেমা দেখার সময়। একটা সিনেমা দেখার সময় 3 ঘন্টা তিনজনের মোটামুটি মিলিয়ে ওটা এটা এই প্ল্যান। কেন কি এটা আমার একটা পুরো টিম গেমের মতোই। কেন কি তুমি কিছু খুঁজে বের করেছো, বাম্পুও অনেকটা খুঁজে বের করেছে, আমি কিছু খুঁজে বের করেছি। তোমরা যখন হাত রাখছিলাম অন্যজনের মাথায় স্ট্রাইক করছে তাকে এইটা হতে পারে। তো ওভারঅল একটা টিম গেম। প্রথম যখন শুরু করেছিলাম তখন খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল, কিন্তু এটা যে আলটিমেটলি আজকের দিনে আমরা করতে পেরেছি। বাট টেকনিক্যালি এটা কালকের দিনে চলে গেছে, কারণ 12টা বেজে গেছে। বাট স্টিল উইদিন 3 আওয়ার্স উই হ্যাভ কমপ্লিটেড। হ্যাঁ, সাকসেসফুলি অ্যাটলিস্ট কমপ্লিট করতে পেরেছি। ভাবছিলাম আজ শেষ হবে না, কিন্তু শেষ হয়েছে। এনজয়েবল ছিল।